হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ সেটআপ করবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি যে টিউটোরিয়ালটি তৈরি করতে চাচ্ছি যে আমরা সরাসরি দেখাবো যে কীভাবে ফেসবুক পেজে পোস্ট করে সেই পোস্টটি আমরা বুস্ট করব। তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে, এবং আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন যে কীভাবে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ সেটআপ করবেন এবং কীভাবে পেজের অ্যাক্সেস দেবেন এবং নেবেন, এই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটি দেখবেন। এবং আজকে আমার ফেসবুক মার্কেটিং, আমার চ্যানেলে আমি ফেসবুক মার্কেটিং সিরিজ নামে একটা প্লেলিস্ট দিয়েছি, ওখানে আমি ফেসবুকের সমস্ত ভিডিওগুলো আপলোড করব। তো আমি চলে যাচ্ছি আমার পেজের মধ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার পেজের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এই পেজে আমরা ক্লিক করলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই পেজটি আমি এর আগের ভিডিওতে তৈরি করেছিলাম, এবং আমরা আজকে দেখব যে কীভাবে একটা পেজের মধ্যে পোস্ট করে বুস্ট করতে হয়। তো আমি এর আগে এটা 23শে অক্টোবর 11:19 আমি পোস্টটা করেছিলাম। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এই যে পেজে পোস্ট করে বুস্ট করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একটা বুস্ট অপশন। তো আমি একটু আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখাই যে আমরা অনেক সময় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাড রান করি, কিংবা পেইড বা বুস্ট, সেটা একই কথা। পেইডও যা বুস্টও তা। তো আমরা এই বুস্ট কিংবা পেইড ক্যাম্পেইন অনেকভাবে করতে পারি। অ্যাডস ম্যানেজার আন্ডারে করতে পারি, আবার পেজের মাধ্যমে করতে পারি। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা পেজের মাধ্যমে একটা বুস্ট করবেন। তো এই বুস্ট করার জন্য অবশ্যই আপনাকে বুস্ট অপশনে ক্লিক দিতে হবে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, আপনারা ক্লায়েন্টের কিংবা নিজের পার্সোনাল পেজ যখন বুস্ট করবেন তার অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন যে প্রথমত আগে একটা পেজকে আগে বিল্ড আপ করে নিতে হবে, মানে পেজটাকে আগে ভালোভাবে সাজায় গোছায় দেন পেজটাকে বিল্ড করে নেওয়ার জন্য লাইক এবং ফলোয়ার এগুলো অর্গানিকভাবে বৃদ্ধি করে নিতে হবে। দেন আপনারা পেজটা বুস্ট করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা দেখাইতেছি যে তার জন্য আপনারা অবশ্যই এখানে বুস্ট পোস্টে ক্লিক করবেন। তো বুস্ট পোস্টে ক্লিক করার পর একটু বাফারিং নিচ্ছে, তো আমরা ওয়েট করি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া আছে যে আমরা কোন প্রসেসগুলো মেনটেন করে আমরা পেজটাকে বুস্ট করতে পারি। তার আগে একটা বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে আমরা পেজটা বুস্ট করব এবং পেজটা কোন ক্যাটাগরিতে দেখাবে বা কোন প্রসেসে দেখাবে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার পেজের যে পোস্ট এবং যে পোস্টটা আমি বুস্ট করলে পরে এই প্রসেসে দেখাবে। আপনারা যদি যে কোনো পোস্টে ফেসবুকের থ্রুতে যে কোনো পেজের বুস্টের যদি এখানে স্পন্সর এই কথাটি দেখতে পান তাহলে অবশ্যই বুঝবেন যে ওই অ্যাড ক্যাম্পেইনটি ফেসবুকের থ্রুতে। তো আমরা একটা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজের পোস্টকে বুস্ট করার জন্য যে প্রসেসগুলো মেনটেন করব সেখানে গোল, আপনার লক্ষ্য কী, হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, এই অ্যাডের মাধ্যমে আপনি কোন বিষয়টি চাচ্ছেন, অটোমেটেড নাকি আপনি যে প্রসেসগুলা এখানে দেওয়া আছে এখান থেকে আপনার কিংবা আপনার ক্লায়েন্টের জন্য যে কাজটি করবেন এখান থেকে আপনারা বিষয়টি সিলেক্ট করে নিতে পারেন। দেন কি বলছে, গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট, আপনি যদি আপনার বেশি মেসেজ পেতে চান তাহলে আপনি মেসেজের জন্য আপনি একটা অ্যাড রান করবেন, এবং এই মেসেজগুলো কোথায় পাবেন। শো ইউর অ্যাড পিপল হু লাইকলি সেন্ড মেসেজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার, আপনি যদি এই যে মেসেজের জন্য যদি অ্যাড রান করেন তাহলে পরে আপনি পাবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আপনার এই মেসেজগুলো পাবেন। তারপরে কি বলছে গেট মোর এঙ্গেজমেন্ট, শো ইউর অ্যাড পিপল হাউ ডু লাইক রিয়েক্ট কমেন্ট অ্যান্ড শেয়ার, আপনি যদি আপনার একটা পেজে পোস্ট করেছেন এবং ওই পোস্টটার যদি অনেক লাইক কমেন্ট কিংবা শেয়ার পেতে চান তাহলে আপনারা এই গেট মোর এঙ্গেজমেন্ট এই বিষয়টা সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। দেন বলছে কি গেট মোর লিডস, আপনি যদি সাপোজ আপনি একটা বিজনেস করেন, আপনার বিজনেসের জন্য আপনার অনেকগুলো লিডের দরকার, অনেকগুলো তথ্যর দরকার, যে আপনার অডিয়েন্স যারা আপনাকে ফলো করে, যে তাদের কাছে আপনি একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিস সেল করতে চাচ্ছেন, যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সেই টার্গেটেড ব্যক্তিদের কন্ট্যাক্ট ইনফরমেশান
কালেক্ট করার জন্য আপনারা হচ্ছে গেট মোর লিড, আপনারা এই লিডের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। দেন কি বলতেছে যে হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনার একটা ওয়েবসাইট আছে যে হচ্ছে কিভাবে ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা হচ্ছে ভিজিটর কম। তো হচ্ছে আমি এখানে আপনাদেরকে বলে নেই, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ওয়েবসাইটের ভিজিটর চেক করবেন, এবং হচ্ছে কি মানে আর কি ওয়েবসাইটের একটা আমি ভিডিও তৈরি করব, ওখানে আমি ওয়েবসাইট সম্পর্কে একটু ডিপলি আলোচনা করব যে আপনারা আপনাদের এখান থেকে কোন কোন এক্সটেনশন বা কোন কোন প্রসেস মেনটেন করে আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখান থেকে দেখে ক্লায়েন্টের জন্য একটা অডিট রিপোর্ট পাঠিয়ে ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটের কাজ নিতে পারেন। দেন হচ্ছে কি বলছে গেট মোর কল, যেমন হচ্ছে শো ইউর অ্যাড পিপল হু আর লাইকলি অ্যান্ড কল ইউর বিজনেস, যে হচ্ছে আপনি যদি বেশি কল পেতে চান, যে হচ্ছে পিপল লাইকলি মানুষ পছন্দ করে কল ইউর বিজনেস আপনার ব্যবসাতে কল করবে। তো হচ্ছে অ্যাকচুয়ালি এইটা আপনার এবং আপনার ক্লায়েন্টের চাওয়া পাওয়ার ওপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করতে চান। তো হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক গেট মোর ভিজিটর, ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমি একটা অ্যাড রান করব। তো হচ্ছে আমি ওয়েবসাইট আমার গোলটা সিলেক্ট করে দিলাম ওয়েবসাইট ট্রাফিক। এখন হচ্ছে এখানে কিছু আপনারা বাটন দেখতে পাচ্ছেন, যে এই যে বাটন নামে অপশন, এই বাটনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে এখানে আমাদের পাঁচটা বাটন আছে, তার মধ্যে এখানে হচ্ছে 3টা বাটন খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের এই বাটনগুলোর পরিচয় করে দিচ্ছি। যেমন হচ্ছে বুক নাওটা তেমন কোনো কাজে আসে না। যে লার্ন মোর কখন আমরা ইউজ করব, এবং হচ্ছে যখন আপনি একটা ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবেন, এই ওয়েবসাইটে অ্যাড রান করতে গিয়ে আপনি অবশ্যই লার্ন মোর দেবেন। সেক্ষেত্রে আপনার একটা অ্যাড দেখাবে, অ্যাডে যদি ক্লিক করে লার্ন মোরে, তাহলে আপনার ওয়েবসাইট সম্পর্কে আরও কিছু জানতে পারবে। এইটা হচ্ছে লার্ন মোর ওয়েবসাইটের ক্ষেত্রে। দেন হচ্ছে আপনার কি শপ নাও, এবং আপনি যদি যে কোনো একটা প্রোডাক্ট বেচা বিক্রি একদম বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি শপ নাও বাটনটা সিলেক্ট করে দিতে পারেন। এবং হচ্ছে সাইন আপ, যে হচ্ছে সাইন আপ হচ্ছে আপনি যে কোনো একটা লিডের জন্য অ্যাড রান করবেন, তখন হচ্ছে আপনি সাইন আপ বাটনটি অ্যাড করে দিতে পারেন। কারণ আপনার অ্যাডে ক্লিক করলে আপনি এখানে নাম ঠিকানা যে প্রসেসগুলো চান, নাম ঠিকানা মেইল কান্ট্রি এগুলা ওখানে সিলেক্ট করে দিয়ে আপনারা হচ্ছে সাইন আপ বাটনটি সেট আপ করে দিতে পারেন। এবং কল, আপনার বিজনেসের জন্য যদি আপনি বেশি কল পেতে চান, তাহলে আপনি কল নাও বাটনটি সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি আজকে দেখাবো যে হচ্ছে লার্ন মোর ওয়েবসাইটের জন্য এখানে আরেকটা বিষয় যে হচ্ছে আমার যে অ্যাডটা দেখাবে, আমার যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই পেজটাতে দেখাবে। তো হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যে লার্ন মোর বাটনটা দিয়েছি, এই যে লার্ন মোর বাটনে এখানে দেখাচ্ছে যে লার্ন মোর, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে আরও অনেক ডিটেলস দেখাবে। তো হচ্ছে এখানে দেওয়ার পর এখন হচ্ছে আপনার ইউআরএল কি, আপনি যদি আপনার হচ্ছে একটা আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য যে অ্যাড ক্যাম্পেইনটা করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তো সাপোজ আমি চাচ্ছি যে হচ্ছে অন্য একটা আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ওয়েট, আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে নেই। তো আমি গুগলে সার্চ করলাম, এখান থেকে একটা হচ্ছে আমি যে ওয়েবসাইট মানে আর কি হচ্ছে আমার প্রোডাক্ট রিলেটেড, অবশ্যই তো আপনাদের ওয়েবসাইটটা হবে প্রোডাক্ট রিলেটেড, এবং হচ্ছে আমি ওয়েবসাইটটা নিয়ে নিলাম, ওয়েবসাইটটা এখানে দিচ্ছি, দেওয়ার পরে পেস্ট করে দিলাম। তো হচ্ছে আমি ব্ল্যাঙ্কেট একটা কম্বল রিলেটেড হচ্ছে তো হচ্ছে আমি যে ওয়েবসাইটের আন্ডারে অ্যাড রান করবো, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি দিয়ে নিলাম। তারপরে বলতেছে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং অর সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক্স আর পলিটিক্স। এখানে কিছু বিষয় আছে যে হচ্ছে আপনি অ্যাড ক্যাটাগরির কোনটা ইউজ করবেন। কারণ হচ্ছে এখানে এমন একগুলা বিষয়ের উপরে অ্যাড রান করা হয়, সেই বিষয়গুলোর উপর অ্যাড রান করলে হয়তো বা দেখা যাবে যে আপনার অ্যাড অ্যাকাউন্টটি ডিজেবল হবে, কিংবা ওইটা একবার অ্যাড রান করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিজেবল হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি হয়, তাহলে হচ্ছে আপনারা এখানে টিকমার্ক দিয়ে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অ্যাড ক্যাটাগরির বিষয়টা। তো যাই হোক, আমাদের এখানে আমরা অ্যাড ক্যাটাগরি দিচ্ছি না, কারণ হচ্ছে এই অ্যাড ক্যাটাগরি স্পেশাল অ্যাড ক্যাটাগরি এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ, এগুলো ব্যবহার করে অ্যাড রান করলে অনেক সময় দেখা যায় আপনার অ্যাড অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন বলতেছে অডিয়েন্স কি, তো হচ্ছে আমি অডিয়েন্স নিয়ে একটু আপনাদেরকে সামান্য একটু ধারণা দিই।
যে হচ্ছে অডিয়েন্স এমন একটা বিষয় যে যারা আপনার এই অ্যাডসটি দেখবে তারাই হচ্ছে আপনার অডিয়েন্স। এবং অডিয়েন্স আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সে প্রোডাক্টটি হচ্ছে কাদের সাথে যায় এবং কারা পছন্দ করে সেই বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাদের এই অডিয়েন্সটা টার্গেট করতে হবে। তো হচ্ছে আমরা এই অডিয়েন্সটা টার্গেট করি। যেমন হচ্ছে আমার ওই প্রোডাক্টটি ছিল হচ্ছে ব্ল্যাঙ্কেটস, কম্বল। সেক্ষেত্রে হচ্ছে আমরা 18 বয়স থেকে 65+ দিতে পারি, কারণ এই কম্বল হচ্ছে ম্যান ওম্যান উভয়ে বাই করতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। এবং হচ্ছে লোকেশন আপনারা আপনাদের ইচ্ছা মতো লোকেশন এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি চাচ্ছি যে বাংলাদেশ, অল বাংলাদেশে দেখাবো। বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমাকে বলতেছে যে হচ্ছে এস্টিমেট অডিয়েন্স সাইজ হচ্ছে 37.1 থেকে 43.6 মিলিয়ন লোকের কাছে আমার এটা দেখাবে। দেন হচ্ছে আমি অডিয়েন্সটা সেভ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন কি করব, এখন করব হচ্ছে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিংটা কি? এই ডিটেল টার্গেটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সব থেকে গুরুত্বপূর্ণ এই ডিটেল টার্গেটিং, যে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টটি মানে সাথে কারা ইন্টারেস্ট এবং কারা কিনতে পারে। এই ডিটেল টার্গেটিংটা কমপক্ষে হলেও আপনাকে 1-1.5 ঘন্টা সময় দিয়ে কিংবা তারও বেশি সময় দিয়ে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি দেখানোর জন্য একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ডিটেল টার্গেটিং করবেন। এখানে আছে ডিটেল টার্গেটিং হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। এখান থেকে আপনাদেরকে ডেমোগ্রাফিগুলো সিলেক্ট করে দিতে হবে। এবং এখানে আরও একটি কথা বলেছে যে হচ্ছে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাড ম্যানেজার। আপনি যদি আরও অ্যাডভান্স ফিচারে আপনার অ্যাডস ম্যানেজারটা টার্গেটিং করতে চান তাহলে আপনাদেরকে অ্যাড ম্যানেজারে যেতে বলতেছে। তো হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাডস ম্যানেজারের থ্রুতে একটি ফেসবুক অ্যাডস রান করবেন। তো আজকে আমি পেজের থ্রুতে দেখাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে ডেমোগ্রাফি, এডুকেশন। আপনি যে কম্বলটা সেল করবেন সেক্ষেত্রে হচ্ছে কি এটা কি এডুকেশনের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, বা ফিনান্সিয়াল ব্যবসার ক্ষেত্রেও কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে লাইফ ইভেন্টস যেমন হচ্ছে অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী, যেমন হচ্ছে অ্যানিভার্সারি উইদিন 30 দিন। মনে করেন যে হচ্ছে আপনাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যে হচ্ছে ওই প্রোডাক্টের সাথে কারা জড়িত বা কারা কিনতে পারে। কারণ একটা কম্বল তো হচ্ছে মানুষ স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করলে তো একটা কম্বল মানুষই কিনতে পারে, মানুষ ছাড়া তো অন্য কেউ কিনতে পারে না। কারণ ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনাদেরকে এখানে অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে হবে। যেমন হচ্ছে অ্যানিভার্সারি উইদিন 30 দিন, 30 দিনের মধ্যে যাদের বিবাহ বার্ষিকী হয়েছে তাদেরকে আমি সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে অ্যানিভার্সারি উইদিন 31 থেকে 60 দিনে, যেমন হচ্ছে বিবাহ বার্ষিকী হয়েছে 31 থেকে 60 দিন, তাদের মধ্যে সিলেক্ট করে দিচ্ছি। অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি এবং হচ্ছে হোম টাউন, ডেট অফ বার্থের সাথে কোনো সম্পর্ক নেই, ফ্রেন্ডস এবং হচ্ছে newly engaged 6 month recently, প্যারেন্টস, রিলেশনশিপ এখানে হচ্ছে ডিসকভার্ড, এঙ্গেজড, ক্রেতা, ম্যারিড, বিবাহিত, ইন এ রিলেশনশিপ, সম্পর্ক, সিঙ্গেল। তো হচ্ছে আপনাদেরকে ডিটেল টার্গেটিংয়ের বিষয়ে বলি যে হচ্ছে আপনারা এখান থেকে আপনার প্রোডাক্টের সাথে মিল যায় কারা কিনতে পারে। কারণ কম্বল কিন্তু মানুষই কিনবে, কম্বল কিন্তু মানুষ ছাড়া কিন্তু অন্য কোনো কেউ কিনতে পারে না। সেক্ষেত্রে মানুষই কিনবে এবং এটা আপনাদেরকে অনেক রিসার্চ করে আপনাদেরকে এটা দিতে হবে এবং এটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে অ্যাডের যে পারফরমেন্স সেটা ডিপেন্ড করবে। এবং হচ্ছে ইন্টারেস্টটা কি, ইন্টারেস্টে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, সোশ্যাল, এন্টারটেইনমেন্ট, কনসেপ্ট, তারপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এটা যায় যে হচ্ছে ফ্যামিলি, সোশ্যাল, কনসেপ্ট, তারপর হচ্ছে কি ফাদারহুড, চিলড্রেন অ্যান্ড প্রিন্টিং, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। এগুলো হচ্ছে আপনারা একটু দেখে সিলেক্ট করে দেবেন, কারণ এইটা হচ্ছে অনেক একটা লং প্রসেস। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এটা একটু বেশি করে রিসার্চ করে দিতে হবে। দেন হচ্ছে কি বিহেভিয়ার কি, অ্যানিভার্সারি যেমন হচ্ছে বিবাহবার্ষিকী উইদিন 61 থেকে 30 দিন। দেন হচ্ছে কি বিহেভিয়ার, এখানে হচ্ছে পারচেস বিহেভিয়ার এইটা। তো হচ্ছে আপনারা এটা একটা ক্লিক দিলে পরে আরেকটা ক্লিক দিলে আরেকটা, এইভাবে অনেকগুলো পাবেন। তো হচ্ছে আপনারা এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন। তো এইটা একটু লং প্রসেসের বিষয়। তো হচ্ছে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম। আপনারা এটা
খুব ভালোভাবে দেখে নেবেন। দেন হচ্ছে আমার অডিয়েন্সটা সিলেক্ট করা হলো। এখন কিন্তু হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট এস্টিমেট অডিয়েন্স, আমি যে অ্যাডটা রান করেছি এখানে নির্দিষ্ট যে একটা রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু আমাকে তারা একটা মনে হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম যে রেজাল্টটা সেটা কিন্তু দেখিয়েছে আমাকে, যে হচ্ছে আপনার বলতেছে এস্টিমেট অডিয়েন্স যেমন হচ্ছে 22 মিলিয়ন থেকে 25.9 মিলিয়ন, কিংবা সর্বনিম্ন হলে পরে আমাকে 22 মিলিয়ন দেখাবে এবং সর্বোচ্চ হলে পরে 25.9 মিলিয়ন দেখাবে, কিন্তু 25.9 মিলিয়নের উপরে আমাকে আর দেখাবে না। তো হচ্ছে আপনারা আপনাদের একটা রান করবেন এবং একটা রান করার পর আপনাদের একটা কত সুন্দর এবং কত ভালো হয়েছে এবং কত পারফরমেন্স হয়েছে আপনারা আপনাদের এস্টিমেট অডিয়েন্স সাইজে এখানে আপনারা রেজাল্ট দেখেই বুঝতে পারবেন। তো হচ্ছে এভাবে আপনারা আপনাদের ডিটেল টার্গেটিংটা এভাবেই করে নেবেন। দেন হচ্ছে আমি কি করলাম, দেন আমি করে দিলাম যে হচ্ছে অ্যাড ডিউরেশন, যেমন হচ্ছে এই অ্যাডের সময়সীমা কত, যে অ্যাড ডিউরেশন অ্যাডের সময়সীমা হচ্ছে আমি চাচ্ছি যে 1 সপ্তাহের জন্য আমার অ্যাডের সময়সীমা ডিউরেশন হচ্ছে 7 দিন। যেমন হচ্ছে আজকে আমার 5 তারিখ, তো হচ্ছে আমার একটা চলবে ইনডেট হচ্ছে কি 12ই নভেম্বর পর্যন্ত। টোটাল বাজেট কত, এস্টিমেট 1.6, এস্টিমেট 1.6 থেকে 4.6 কে পিপল রিচ পার ডে। আপনার প্রতিদিন এইটা দেখাবে কত, প্রতিদিন দেখাবে হচ্ছে 1.6K থেকে 4.6K পর্যন্ত আপনার এটা রিচ হবে। সেক্ষেত্রে আপনার ওই সাপ্তাহিক যেটা হবে ওইটা একটা তারা আনুমানিক একটা ফলাফল দিয়েছে। এবং আপনি এখানে চাচ্ছেন যে কত ডলারে একটা রান করবেন, তো হচ্ছে আমি অবশ্যই এখানে সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে $10। এখানে 1.4K থেকে হচ্ছে 3.9K পিপল রিচ পার ডে, দৈনিক এত থেকে এত একটা লোকের কাছে দেখাবে। দেন এখানে বলতেছে তারপরে হচ্ছে আপনারা এই যে বিষয়টা সিলেক্ট করলেন এবং হচ্ছে এইটারে হচ্ছে একটু রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এস্টিমেট ডেইলি রেজাল্ট, যেমন হচ্ছে লিঙ্ক ক্লিক কত পাবে, লিঙ্ক ক্লিক পাবে হচ্ছে 52 থেকে 150 এবং হচ্ছে পিপল রিচ মানুষের কাছে পৌঁছাবে কত হচ্ছে 1.4K থেকে 3.9K পর্যন্ত লোকের কাছে পৌঁছাবে। এবং টোটাল বাজেট হচ্ছে আমার $10 এবং হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে $10। আপনারা যে বাজেটটা দেবেন বাজেটের উপর ডিপেন্ড করে আপনাদের হচ্ছে রাইট সাইডে আপনাদের একটা ফলাফল দেখাবে। এবং হচ্ছে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা কিন্তু হচ্ছে আমরা গুগল অ্যাডসের ক্ষেত্রেও দেখেছি এবং হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, আপনি কোথায় কোথায় চাচ্ছেন আপনারা একটা রান করতে, ফেসবুকে চাচ্ছেন, ইনস্টাগ্রামে চাচ্ছেন নাকি মেসেঞ্জারে, তো হচ্ছে আপনারা চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার তিনটাও দিতে পারেন এবং যদি চান যে শুধুমাত্র ফেসবুকেও দিতে পারেন এবং শুধুমাত্র ইনস্টাগ্রামেও দিতে পারেন। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার একটা কোথায় দেখাতে চাচ্ছেন। এবং হচ্ছে কি মেটাপিক্সেল, এই মেটাপিক্সেলের যে বিষয়টা, আপনি যদি মেটাপিক্সেলটা সেট আপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে হচ্ছে আপনি যে অ্যাডটা রান করেছেন আপনার অডিয়েন্সটা কোথা থেকে এসেছে এবং হচ্ছে আপনার অডিয়েন্সেরা কি মেল না ফিমেল এবং হচ্ছে কোন অডিয়েন্স কোথা থেকে এসে ঘুরে গেছে, আপনারা সব ধরনের অ্যানালিটিক্স রিপোর্ট এই মেটাপিক্সেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো হচ্ছে এই মেটাপিক্সেল একটা অনেক বড় বিষয়, তো এইটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী একটা ক্লাস দিয়ে দেবো, তাতে কোনো প্রবলেম নেই। তো হচ্ছে দেন আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই অপশানে যখন বলতেছে যে হচ্ছে পেমেন্ট মেথড, আপনারা যদি পেমেন্ট মেথডটা অ্যাড করে দেন যে হচ্ছে ইউ ক্যান রিসিভ মোর দেন ইউ বিল ফর দিস অ্যাড। এখন এই অ্যাডটি রান করতে হলে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এবং পেমেন্ট মেথডটা অ্যাড করে আপনারা বুস্ট পোস্ট নাও বাটনে ক্লিক করলে আপনাদের পোস্টটা কি বুস্ট হবে। এবং হচ্ছে এখন আপনারা কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, যেমন পেমেন্ট মেথড অ্যাড করতে বলে অ্যাড পেমেন্ট মেথড, এবং হচ্ছে আপনাদের যাদের একটু বাফারিং নিচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের হচ্ছে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড কিংবা যদি বাংলাদেশের জন্য অ্যাড রান করতে চান তাহলে হচ্ছে ওয়ান কারেন্সি কার্ড থাকলে পরে আপনারা এখানে আপনাদের যে কার্ডের যে ডিটেলস আপনারা এভাবে এগুলা হচ্ছে আপনাদের লোকেশন, কারেন্সি কীভাবে টাইম জোন দিয়ে নেক্সট করবেন, করার পর আপনারা এখানে পাবেন হচ্ছে আপনাদের কোন কার্ডের মাধ্যমে, ভিসা কার্ড, মাস্টার কার্ড নাকি হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড, যে কার্ডটা আপনাদের কাছে আছে ওই কার্ডটা এখানে সিলেক্ট করে দিয়ে আপনাদের হচ্ছে কার্ড নাম্বার চাবে এবং হচ্ছে একটা পিন নাম্বার চাবে, ওই পিন নাম্বারটা সিলেক্ট করে দিলে আপনাদের এখানে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। এবং দেন হচ্ছে আপনারা বুস্ট পোস্ট নাও বাটনে ক্লিক করলে আপনাদের এইটা হচ্ছে ফেসবুকে এইটা হচ্ছে পোস্টটা বুস্ট করার জন্য এটা হচ্ছে কিছুক্ষণ ফেসবুক রিভিউতে রাখবে, রিভিউতে রেখে তারা দেখবে যে আপনার পোস্টে কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপনাদের পোস্ট করার জন্য সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা কিছুক্ষণ রিভিউতে রেখে আপনার অ্যাডটাকে পাবলিশ করে দিবে। তো
তো এই পর্যন্ত আজকে আমার এই ভিডিওটি ছিল। তো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।